পার্ক স্ট্রিট মোড়ের ওপর দিয়ে চৌরঙ্গিতে যে ফ্লাইওভার গেছে, সেই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করতে করতে এই বাড়িটা বোধহয় আপনার চোখে পড়েছে। এই বাড়িটা বর্তমানে হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইংরেজ আমলের বাড়ি। এই বাড়িটা অরিজিনালি তাহলে কি ছিল? ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই বাড়িটা ছিল একটি ক্লাব, যেটার নাম ছিল দ্য ইউনাইটেড সার্ভিস ক্লাব। 1845 সালের 24শে এপ্রিল কলকাতায় একটি মিটিং হয়। সেই সময় মিলিটারিতে যারা কাজ করতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেভাল সার্ভিসেস ইত্যাদিতে যারা কাজ করতেন, তারা এই মিটিংটা ডাকেন এবং তারা ডিসাইড করেন তারা একটি নতুন ক্লাব শুরু করবেন, যেটা নাম হবে দ্য বেঙ্গল মিলিটারি ক্লাব। এবার যে কোনো ক্লাবেরই মেম্বারশিপে কিছু রেস্ট্রিকশনস তো থাকে, সবাই মেম্বার হতে পারে না। তবে বেঙ্গল মিলিটারি ক্লাবের আবার ভয়ঙ্কর রেস্ট্রিকশনস ছিল। শুধুমাত্র মিলিটারিতে কাজ করলে তবেই মেম্বারশিপ পাওয়া যাবে, মানে হয় আর্মি না হলে নেভিতে থাকতে হবে। ইংরেজ হওয়া সত্ত্বেও আপনি যদি পুলিশে থাকেন কিংবা ফরেস্ট সার্ভিসে থাকেন তাহলে আপনি মেম্বারশিপ পাবেন না। আর আপনি যদি ইংরেজ হয়ে ভারতবর্ষে ব্যবসা করতে এসে থাকেন তাহলে তো ভুলেই যান, অন্য ইংরেজরা নাকশিটকে আপনাকে বলবে বক্সওয়ালা। এসব জায়গায় আপনি ঢুকতে পারবেন না। 1853 সালের 15ই মার্চ এই বেঙ্গল মিলিটারি ক্লাব এর নাম পাল্টে হয়ে যায় বেঙ্গল ইউনাইটেড সার্ভিস ক্লাব। আর ততদিনে যেটা সাহেবদের মাথায় ঢুকেছে সেটা হচ্ছে যে এত রেস্ট্রিক্টেড এন্ট্রি হলে ক্লাবের মেম্বারের সংখ্যা এত কম হয়ে যাবে যে ক্লাবের খরচ চালানো সম্ভব হবে না। তো টুকটুক করে পুলিশ ইত্যাদি অন্য লোকজনকেও তখন অ্যালাউ করা তারা শুরু করেছে। ইউনাইটেড সার্ভিস ক্লাবের যে পুরোনো বিল্ডিংটা ছিল সেটা একটা অপেক্ষাকৃতভাবে ছোট বিল্ডিং ছিল, এরকম দেখতে ছিল। কিন্তু বাই দ্য টাইম দি 1900s কামস অ্যারাউন্ড, লোকে বুঝতে পারে যে এত বেশি মেম্বার বেড়ে গেছে যে এইটুকু বিল্ডিং এ ধরছে না, বিল্ডিংটা ভেঙে নতুন বড় বিল্ডিং তৈরি করতে হবে। এবং তখন এই বিল্ডিংটা তৈরি হয়। 1905 সালে এটা তৈরি হয়েছিল এবং তৈরি করার কন্ট্রাক্ট পেয়েছিল ম্যাকিনটশ বার্ন। এত জনপ্রিয় ইউনাইটেড সার্ভিস ক্লাব, সেখানে গভর্নর জেনারেল খোদ আসতেন মাঝে মাঝে, বাট ইট ডিড নট আনফর্চুনেটলি সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্স। এতগুলো ইংরেজ ক্লাব তো কলকাতায় ছিল, স্বাধীনতার পর তারা সবাই কি ডিসাইড করলো যে না ভাই, যুগ পাল্টেছে, ভারতীয়দের মেম্বারশিপ দিতে হবে, নাহলে ক্লাব চালানো অসম্ভব হয়ে যাবে। ইউনাইটেড সার্ভিস ক্লাব কি ডিসাইড করলো ভারতীয়দের তো কোনো মতে ঢুকতেই দেবো না আমরা, তার থেকে আমরা ক্লাবই তুলে দেবো। গেল বন্ধ হয়ে ইউনাইটেড সার্ভিস ক্লাব। বিল্ডিং আপাতত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। খুব একটা যে খারাপ অবস্থায় আছে তা নয়, ফাংশনিং অফিস, মোটামুটি মেনটেনেন্স তো ডেফিনেটলি রয়েছে। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আরো গল্প শুনতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।